কোন তদবির করতে হবে না, কোন রকম ভুল দিতে হবে না। হিন্দু চাকরি পাবে, মুসলমান চাকরি পাবে, পুরুষও চাকরি পাবে, মহিলাও চাকরি পাবে। কোন পার্থক্য থাকবে না যোগ্যতার ভিত্তিতে, নাগরিকের যোগ্যতার ভিত্তিতে। সম্মত ভাইয়া, এই জন্য জামাত ক্ষমতা গেলে এদেশে আমির জামাত বলেছে যে প্রতি জেলায় একটা করে বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। প্রতি জেলায় ইনশাআল্লাহ যদি জামাত ক্ষমতায় যায়। আমাদের একটা হার্টের চিকিৎসার জন্য, কিডনির চিকিৎসার জন্য ঢাকায় দৌড়তে হয়, তখন ঢাকায় দৌড়তে হবে না ইনশাআল্লাহ। জামাত ক্ষমতা গেলে যে সমস্ত শিল্প করে হাজার হাজার কোটি টাকার, লক্ষ কোটি টাকার শিল্প কারখানা অসল অসল হয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে, সেই শিল্প কারখানাগুলি চালু করা হবে ইনশাআল্লাহ। আমাদের গাইবান্ধা জেলার বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান, বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান মহিলাগঞ্জ সুগার মিল। সেখানে কত হাজার একর জমি পড়ে আছে, কত লক্ষ কোটি টাকার সম্পদ পড়ে আছে। জামাত ক্ষমতা গেলে এই সুগার মিল আবার এসা চালু করবে ইনশাআল্লাহ। মতিউর রহমান নিজামী যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন এই সুগার মিল চালু করা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি চিনি সেক্টরে একটি টাকাও লাভ হয় নাই। কিন্তু মতিউর রহমান নিজামী যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন চিনি শিল্পে লাভের মুখ দেখেছিল ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তেমনি জামাত ক্ষমতা গেলে সকল দুর্নীতি বন্ধ হবে, সকল চাঁদাবাদ বন্ধ হবে, সকল ধর্ষণ বন্ধ হবে, সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হবে। ফেসিস, খুনি, শেখ হাসিনা, চাঁদাবাজ, লুটেরা পালিয়ে গেছে, কিন্তু চাঁদা কি বন্ধ হয়েছে? চাঁদা বন্ধ হয়নি। কারা তারা তারা কারা চিহ্নিত করে রাখে এই চাঁদাবাজকে ভোট দেওয়া যাবে না, ঠিক না? এই চাঁদাবাজ